ছোট ছোট কোমলমতি দুই সন্তানকে নিয়ে ঠিক এভাবেই বন বাদরে এভাবেই গিয়ে শাক তুলে এনে খেয়ে জীবনযাপন করে আসছে রুমি। একটা কিডনি নষ্ট, রুমি এভাবেই যেন প্রতিদিনের জীবন তার। যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি গুচ্ছ গ্রাম। কয়টা ছেলে মেয়ে আপনার? দুইটা। এগুলো কই থেকে নিয়ে আসলেন? চকে থেকে। চকে থেকে। এগুলোই খাবেন? এগুলোই খাবো। এই ছোট ছোট বাচ্চা কি এই শাক খেতে পারবে? হ্যাঁ, খাওয়া লাগবে, এখন না খায়া তো আর কিছু করার নাই। এত কিছু পরেও হাসছেন কিভাবে আপা? কষ্ট লাগে না? কষ্ট আর লাগে না, এখন কষ্টে পাথর হয়ে গেছে বুক। কতদিন মাছ খান না আপা? মনে পড়ে না, শাক পাতার দিয়ে আমাদের জীবন গড়ায়, এইগুলোই আমরা খাই। প্রিয় দর্শক, আমার আপনার খাবার টেবিলে কত রকমের খাবার প্রতিদিন থাকে, তাই না? অথচ কিছু কিছু পরিবার আছে, কিছু কিছু মা আছে, সন্তানের মুখে শুধুমাত্র একটু লবণ সিদ্ধ শাক ছাড়া আর অন্য কিছু তুলে দেওয়ার মতো ক্ষমতা থাকে না। এই দেখেন, একটু অদূরে থেকেই এই শাকগুলো এই ছেলে মেয়ে সবাই মিলে তুলে নিয়ে আসছে। কতটা যত্নে ছেলে মেয়েগুলো শাক বাচ্ছে বুঝতেই পারছেন, কতটা ক্ষুধার্ত তারা। ওরা খেতে চায়। দেখেন, এই দেখেন বাচ্চাটা, এই দেখেন আরেকটা বাচ্চা। এগুলো আপনারই ছেলে মেয়ে? হ্যাঁ, দুইটা আমারই। কষ্ট লাগে না যে ওদের একটু ভালো মাছ মাংস খাওয়াইতে পারি না? কষ্ট তো লাগেই, পারি না, কি করবো, এইতেই ছাওয়াল পালের মুখে তুলে দিবে পারি না। আপনার স্বামী এইটাই কি খুব করে? কষ্ট, গাড়ির থাকে। সংসার খুব কষ্টে চলে, যে টাকা কামাই করে এইটাই তো আর মাছ মাংস আমরা কিনে দিবে পারি না। গাড়ির হেল্পারি করে কয় টাকা পায় উনি? 200, 250, 300 টাকা হয় না। এভাবেই চলছে জীবন। হ্যাঁ, মানুষ কত সুখে আছে, তাদের দেখে খারাপ লাগে না? খারাপ লাগেই তো। কি মনে হয়? কি মনে হবি, এখন আল্লাহ এখন আমাকে দিছে, কিছু তো করার নাই। সাহায্য করার মতো তো দুনিয়ায় কেউ নাই, মা নাই, বাপ নাই, কেউ নাই। আমি অসুস্থ, কি করব? কি সমস্যা আপনার? সমস্যা, কিডনি একটা নষ্ট হয়ে গেছে, টিমার, টাকা ব্যাগের অপারেশন হবার পারি না, ওষুধ খাইবার পারি না। তাহলে যে কোনো দিন আপনিই মারা যাবেন। আপনি মারা গেলে এই যে ছোট ছোট বাচ্চা দুটোর কি হবে? এই রাস্তাঘাটে মানুষের লাত্তি গুড়ি খায় মানুষ হবি, আর কি হবি? টাকা থাকলে সে অপারেশন হয়ে বাঁচবো। আজ 3 দিন খাই না। 3 দিন ভাত খান না? না। 3 দিন? কেন কেন? ভাত খাইবার পারি না, তারপরেও খাওয়ার ভালো তরকারি থাকলে সে ভাত খাওয়া যায়, শাক পাতার দেড় কত খাওয়া যায়। আজকে ক্ষুধার যন্ত্রণায় থাকতে না পেরে এই শাক তুলতে গেছেন? যাবেরও পারি না, খুব কষ্ট করে গেছি চাউল পাল হাতে করে। আহারে, খাইলে পেট ফুলে যায়, দুম ফেলাবের পারি না। ও আচ্ছা, মানে আপনার খুব তাড়াতাড়ি চিকিৎসার দরকার। খুব তাড়াতাড়ি আমার চিকিৎসার দরকার। প্রিয় দর্শক, একদিকে অভাব অনটন, অন্যদিকে শরীরে বড় সড় রোগ, একসাথে চলে গিয়েছে একটা কিডনি। এমন অবস্থায় অত্যন্ত মানবেতর ভাবে জীবনযাপন করছে। প্রিয় ভাই বোন, এই দেখেন একদম বাস্তব চিত্র। বিশ্বাস করেন, আমার প্রত্যেকটা ভিডিও হয় ঠিক এইরকমই বাস্তব। এগুলো খেয়েই ওদের জীবন। এগুলো তো ঘাস আপা। ঘাসই খাই আমরা, এই ঘাসই আমাদের অনেক কিছু, এইগুলোই আমরা পাই না। খুব কষ্ট করে এইটাই আনিছি চাউল পাল হাতে করে। সাহায্য যদি করতে হয় তাহলে এই মানুষগুলোকে করা দরকার, তাদের পাশে এগিয়ে আসা দরকার, কারণ তাদের থেকে অসহায় মানুষ আর নেই। দেখেন তো, আমার আপনার ছেলে মেয়ে হলে কি এই খাবার খাবে? এই শাক কি খাবে? দেখেন বাচ্চাটা, এই বাচ্চাটা শাক বাচ্ছে, দেখেন। আর এই দেখেন কত সুন্দর একটা পাকা বাড়ি দেখতে পাচ্ছেন। এই ঘরটা হচ্ছে গুচ্ছ গ্রামের ঘর। আপনারা জানেন, সরকার কিন্তু গুচ্ছ গ্রাম নামের একটা প্রকল্প নিয়েছিল, যেই প্রকল্পে অসহায় মানুষগুলোকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সৌভাগ্যবশত এই আপারও ঠাঁই হয়েছে সেই ভাগে, কিন্তু তার খাবার নেই, খাবার জোটে না। সন্তানেরা দেখেন ক্ষুধার যন্ত্রণায় শাক বাচ্ছে, হয়তো বা লবণ সিদ্ধ করে দিবে শাকগুলো, এবং এগুলো খেয়েই তাদের খিদা মিটবে না আপা। প্রিয় দর্শক, এই ঘাস লতা পাতা গুলো দেখে আমার আপনার কাছে এটা ঘাস লতা পাতা ছাড়া আর অন্য কিছুই মনে হবে না। কিন্তু জানেন কি, আমার পাশে বসে থাকা ছোট্ট দুই কোমলমতি সন্তানের জন্য এটা ক্ষুধা নিবারণের একমাত্র উপকরণ। ঘরে এক মুঠো খাবার নেই যে খাবার খেয়ে তারা জীবন ধারণ করবে। তাই তো মায়ের সাথে, অসুস্থ মায়ের সাথে বিলে চলে গিয়েছে এবং এই শাকগুলো নিয়ে এসেছে, লবণ সিদ্ধ করে হয়তোবা সেগুলো খেয়েই কোনো মতো জীবন ধারণ করবে তারা।